ছিলাম। দেখাচ্ছি না জানি কেমন আছো ছোট্ট বাবুরা? আশা করা যায় আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকের বিষয়বস্তু হচ্ছে পবিত্র কোরআন, পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা। যাই আমরা শুরুতে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার অর্থ আমরা তেলাওয়াত শুনলাম। এবার আমরা সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে কি উন্মোচন করা, খোলা। এই সূরাটিতে একটি রুকু আর 7টি আয়াত রয়েছে। আর এই সূরাটি নাযিল হয় মক্কায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরার কে ফাতিহা বলা হয় কেন? সূরা কোরআন মাজিদের শুরুতে আনা হয়েছে, এজন্য সূরাকে ফাতিহা বা উন্মোচনকারী বলা হয়েছে। যা হোক, আজকে আমরা ফাতিহা শব্দের অর্থ হচ্ছে খোলা বা দোয়া, বিভিন্ন রকম অর্থ আছে। আজকে আমরা সূরাতুল ফাতিহা সম্পর্কে অর্থ জানবো। যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, যেন শয়তান আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে, বিচ্যুত না করতে পারে, গোমরাহির পথে আমাদেরকে না নিতে পারে। এই জন্য যে কোনো যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন সুন্দরভাবে ওযু করে নিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব অর্থ সহকারে, তাহলে আমরা সেটাকে বুঝতে পারবো, মজা পাবো। তো যাই হোক, আমরা শুরু করি সূরাতুল ফাতিহা। অর্থ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কাছ থেকে, শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই এবং আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি দয়াময় এবং দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক
তথা কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি এবং তার কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সরল পথ বলতে খারাপ কাজ হইতে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন যতটুকু সম্ভব আমাদের যথারীতি মেনে চলা, যা নিষেধ করেছেন সেটাকে বর্জন করা, নাম হচ্ছে কি সিরাতাল মুস্তাকিম বা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে তাদের সঠিক পথে চালান, তাদের পথে আমাদের পরিচালিত করেন না যারা পথভ্রষ্ট এবং গুমরাহে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যে কোনো কাজের শুরুতে আমাদেরকে শয়তানের কাছ থেকে বাঁচতে হবে এবং আল্লাহর নামে যে কোনো কাজ করার পূর্বে আমাদেরকে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের কাজে বরকত আসবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা না সূরা বিসমিল্লাহ যে পড়ে না তার কাজটি অসম্পূর্ণ আবতার বলা হয়েছে। সুতরাং আমাদেরকে যে কোনো কাজের শুরুতে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। আর শুরু করলে আমরা সেটা ফল পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসে বলেছেন মান শাআ আলাইহা ফি ফাতিহাতুল সূরাতুন বা, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে বিসমিল্লাহ সহকারে এবং আল্লাহর নামে, তার মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দেবে। সুতরাং আমরা এই সূরা ফাতিহা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে সূরা ফাতিহা পড়ে যে ফুক দিবে যদি সৎ হয় তাহলে আল্লাহ তাআলা তার মনের আশাকে অর্থাৎ ভালো করে দেবেন। এজন্য আমাদেরকে সূরাতুল ফাতিহাকে সুন্দরভাবে বুঝতে হবে, ভালোভাবে আমাদের পড়তে হবে অর্থ সহকারে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সূরাতুল ফাতিহাটা কি। সূরা ফাতিহার অনেক অর্থ রয়েছে, তার মধ্যে উন্মোচন করা মানে খোলা, কি খুলে দিবে, যে কোনো দ্বার আল্লাহ তাআলা খুলে দিবে যদি আমরা সেই আল্লাহর প্রতি ভরসা করে তাওয়াক্কুল করি, আল্লাহর প্রতি চলি, অটল অবিচল থাকি। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যদি আমরা সঠিকভাবে চলি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, ভরসা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতার মাধ্যমে পরোক্ষভাবে অপ্রত্যক্ষভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আজও সহযোগিতা করবেন। যেমন বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবাদের সহ যে সহযোগিতা করেছিলেন, আল্লাহ তাআলা আজও আমাদের সহযোগিতা করবেন, এটা আমরা আশাবাদী। সুতরাং আমরা সূরা ফাতিহা ভালোভাবে মুখস্থ করব। লা সালাতা লিমান বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজ হবে না। সুতরাং আমরা এদিক দিয়েও সূরা ফাতিহাকে আমরা সুন্দরভাবে পড়ব এবং মুখস্থ করব। ছোট বাবুরা, যদি সূরা ফাতিহা যদি আমরা না পারি তাহলে আসলে আমাদের ভালো হয় না। এজন্য অবশ্যই আমাদেরকে সূরাতুল ফাতিহা আমাদের সহিষ্ণুভাবে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। আর আমাদের আচরণ, আমাদের চরিত্র গঠনের কারিগর হচ্ছে এই সূরাতুল ফাতিহা। যদি আমরা এই সূরাতুল ফাতিহা পড়ি, সে অনুযায়ী চলি এবং আমল করি, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাহলে আমাদের ভয় থাকবে না, চিন্তাও থাকবে না, পেরেশানি থাকবে না। সুতরাং আমরা ভালোভাবে পড়ব এবং জানব, এটাই আছে আমাদের কাম্য। আমি চোখে কম দেখছি, 40 9 মিনিট চলছে। সম্মানিত এই জন্য আবার পড়ি আমরা সূরাতুল ফাতিহাকে ভালোভাবে দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর রহমানুর রহিম, যিনি দয়াময়, দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক অর্থাৎ বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। আমাদের সৎ পথে তুমি প্রচারিত করুন। আমাদেরকে শয়তানের পথ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের অসুসা থেকে আমাদেরকে হেফাজত করুন। শয়তানের যাবতীয় কাজকর্ম আছে, সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ক্ষমা করেছেন, মাফ করে দিয়েছেন, তাদের পথে আমাদেরকে প্রচারিত করুন। আর যাদের প্রতি আপনার পক্ষ থেকে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত, সমস্ত মানুষের উপর পক্ষ থেকে লানত, তাদের পথে আমাদেরকে প্রচারিত করেন না। আমাদেরকে সঠিক পথে চলার ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। ছোট বাবুরা, আগামী কালকে সূরাতুল ইখলাস আমরা ভালোভাবে জানবো এবং পড়ে আসবো। এটাকে ভালোভাবে আমরা সুন্দরভাবে জানি এবং মুখস্থ করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।